শুধু মুসলিম হওয়ার অপরাধে তাদের বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে, নারীদেরকে ধর্ষণ করা হচ্ছে। ইসরায়েল একেবারে মাটির সাথে মিশে গেছে প্রায়, আর সম্ভবত 20-25% থাকতে পারে। বিজেপি আর আওয়ামী লীগ যদি একসাথে থাকতো, আমাদের এই দেশে বেঁচে থাকাটা খুব কষ্ট হয়ে যেত। আল্লাহ আমাদের সাথে আছেন, আল্লাহ আমাদেরকে কিভাবে বাঁচাবেন সেটা আমাদের শুধু দেখার অপেক্ষা। একদিন এই ছোট্ট একটা ককরোচ পার্টি থেকে এই বিজেপি সরকারের পতন অনতিবিলম্বে ঘনে আসতে পারে। দেখেন, আমরা এর আগেও দেখেছি যারা টার্গেট করে মুসলিম কিলিং করে, আমরা তাদের জন্য দোয়া করেছি, বাদ বাকি আর কিছুই করতে পারি না। আপনারা ফিলিস্তিনের দিকে একটু তাকিয়ে দেখেন তো, পুরো ফিলিস্তিনটা মাটির সাথে মিশিয়ে দিয়েছে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে, শিশু, আবাল বৃদ্ধ বনিতা যারা আছে, নারী শিশু সহ সবাইকে মেরেছে। আমরা কি করেছি? শুধু দোয়া করতে পেরেছি। আমাদের দেশের অনেক মাওলানারা বলেন যে ইরান নাকি মুসলিম না, শিয়া জনগোষ্ঠী। তারা এসে কি করলো? কিছুদিন পরে এসে সম্ভবত আমাদের দোয়াটা কবুল হতে পারে এরকম একটা ধারণা থেকে বলতেছি, এখন ইসরায়েলের পুরো মানচিত্রটা একদম পোড়া মানচিত্র। ইসরায়েল একেবারে মাটির সাথে মিশে গেছে প্রায়, আর সম্ভবত 20-25% থাকতে পারে। ভারতকে কেন এই কথাটা মনে করাই দিচ্ছি? দেখেন, আপনি যখন টার্গেট কিলিং করবেন কোন মজলুমের প্রতি, আপনি বরাবরের মতো 10 বছর আগে থেকে, 12 বছর আগে থেকে মসজিদ মাদ্রাসাগুলোতে বুলডোজার চালানো হয়েছে একদম টার্গেট করে। দেখেন, যাদের শুধু মুসলিম হওয়ার অপরাধে তাদের বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে, নারীদেরকে ধর্ষণ করা হচ্ছে, তাদেরকে বর্ডারে পাস করে দেওয়া হচ্ছে, সেটা আবার আইন না মেনে, কোন রকম কোন আইনের তোয়াক্কা না করে বর্ডারের তার কাটা বেড়াটা পার করে দেওয়া হচ্ছে। সেখানে তারা দিনের পর দিন, রাতের পর রাত না খেয়ে না ঘুমিয়ে আছে। এই যে ককরোচ পার্টির কথাটা বললেন না, এইটা হলো আবাবিলের মতো। হতে পারে একদিন এই ছোট্ট একটা ককরোচ পার্টি থেকে এই বিজেপি সরকারের পতন অনতিবিলম্বে ঘনে আসতে পারে। আমি আপনাকে বলি, গত নির্বাচনে বিজেপি কিন্তু জোট করে ক্ষমতায় এসেছিল। এবার তাদের জোট করেও আর ক্ষমতায় আসা হবে না, কারণ আমরা মনে করি আল্লাহ আমাদের সাথে আছেন। আল্লাহ আমাদেরকে কিভাবে বাঁচাবেন সেটা আমাদের শুধু দেখার অপেক্ষা। বিজেপি পশ্চিমবঙ্গে সরকার গঠন করেছে, তার আগে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। তার মানে বোঝা গেল, যদি বিজেপি আর আওয়ামী লীগ যদি একসাথে থাকতো, আমাদের এই দেশে বেঁচে থাকাটা খুব কষ্ট হয়ে যেত। আল্লাহ আমাদের আগামী দিনে বিজেপির হাত থেকে বাঁচাবে, উগ্র হিন্দুত্ববাদের হাত থেকে বাঁচাবে, এবং অবশ্যই অবশ্যই এই মুসলিম ভূখণ্ডকে, মুসলিম জাতীয়বাদকে আল্লাহ তাআলা হেফাজত করবে। আজকে দেখেছেন যে আমাদের বাংলাদেশে ভারতীয় হাই কমিশনার এসেছে, উনি নতুন একটা পরিসংখ্যান দিলেন আমাদেরকে। পরিসংখ্যানটা কি? ভারতের জনগণ নাকি 160 কোটি হয়ে গেছে। আজকে এই নতুন পরিসংখ্যানটা দেখলাম। উনি এসে বলতেছে যে বাংলাদেশের 20 কোটি আর ভারতের 140 কোটি মিলে, সব মিলে নাকি ভারতের জনগণ 160 কোটি হয়ে গেছে। ওনাদেরকে একটু ভালোভাবে মনে করিয়ে দেই, এটা স্বাধীন বাংলাদেশ, এটা 47 ধর্মের ভিত্তিতে স্বাধীন হওয়া একটা মুসলিম ভূখণ্ড। এখানে এসে যে কথাগুলোই বলবেন, একটু ভেবে চিন্তে বলবেন, একটু সাবধানে বলবেন। এমন ভাবে কোনো কথা বলবেন না, এমন কোনো সুরে কথা বলবেন না যে সুরগুলো আমাদেরকে আবারও আপনাদের আধিপত্যবাদের কথা মনে করিয়ে দেয়, আমাদেরকে আবারও 24-এর কথা মনে করিয়ে দেয়।